হয় এখানে আসছো কতদিন হয়েছে? এখানে প্রায় 15-16 দিন হয়েছে। এটা তো আমার ভিডিও দেখে আমার মাধ্যমে আসছো। ভিডিও দেখতাম ভাই। হ্যাঁ, ভিডিও দেখে আসছো। তো অনেকেই বলতেছে যে আপনি তো একজন বেকার মানুষের কাজ দেন, আগে কাজ দিয়ে দেখান আমাদের, তারপর এটা বুঝবো যে আপনি কাজ দেন। আপনি নাকি ভিডিও করতেছি আর কি, যে লোকজনের কাজ দেই না, কাজ না দিয়ে। না, যারা আপনার ভিডিও দেখতে আসে সবাই কাজ দেয় অবশ্যই। কারণ না, অনেকেই হয়তো বা জানে না যে আমি কাজ দেই কিনা। কাজের তো অভাব নাই, কাজের প্রচুর পরিমাণ লোক লাগে। সেটাই এখন কথা হচ্ছে যে আমি ওনারা হয়তো বা জানে না যে আমি কাজ দিছি কিনা। তো আপনারা আমি কাজ দিছি আজ কদিন হয়েছে? আপনারে আমার এখন 15-16 দিন হয়েছে। 15-16 দিন হয়েছে। আপনি কিন্তু বেকার ছিলেন, হ্যাঁ। কাজের ব্যবস্থা করে দিছি ইনশাল্লাহ। আপনার সাথে আরো আরো তো দুজন ছিল আর দুইজন আছে কাজ করতে অলরেডি। অলরেডি, আমি নিয়ে আসছি। কিন্তু তো যে ভাই কমেন্ট করছে সেই ভাই আশা করি উত্তর পাই গেছেন যে আমি মোটামুটি শুধু ভিডিওই করি না, আমি মোটামুটি বেকার যারা আছে মোটামুটি তাদের উপকার করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এক ভাই প্রশ্ন করছে যে ভাই, মানে প্রশ্ন করছে কি, কমেন্ট করছে যে আপনি শুধু ভিডিও করেন বা কাজ দেওয়ার কথা বলেন, কখনো কোনো বেকার একজনকে কাজ দিচ্ছেন এরকম দেখাতে পারবেন, বা কাজ দিচ্ছেন দেন কি না, এরকম বলছে আর কি। তো এই বিষয়ে রিপন দেখি কিছু কল দেখি। দেখেন, এখানে অনেক লোক কমেন্ট করে যে ভাই আমারে কাজ দেন, আমারে কাজ দেন। এখানে যদি 100 জন কমেন্ট করে 100 জনটা কাজ দেওয়া আমাদের সম্ভব না। আমাদের ছোটো প্রজেক্ট, অল্প লোক নেই, দেখা যায় কি 5 জন লোক লাগে। এখন আমরা একটা পোস্ট করলে কিংবা অথবা আমাদের ভিতরে যারা আছে, ধরুন আমরা কাজ করতেছি, আমার একজন ভাই আছে, আত্মীয় আছে, আমি তাদেরকে এনে ঢুকাই দিই। তখন তা অনেকে লাগে না, ভিডিও দেখে লাগে না। এখন আপনারা যদি কমেন্ট করে বলেন যে ভাই আপনি ফেক করতেছেন, আমি তো ফেক করবো যখন আমি আপনার কাছ থেকে আমি টাকা চাইতেছি। যে ধরেন আপনার আমি চাকরি দেব, আপনি আমার টাকা দেন, তখন কি আপনি আমার ফেক বলতে পারেন? এখন তো আপনি আমার ফেক বলতে পারেন না। কারণ আমার কোম্পানিতে লোক না লাগলে আপনি যদি 100 জন কমেন্ট করে বলেন যে ভাই আমার চাকরি দেন, আমার দ্বারা তো চাকরি দেওয়া সম্ভব না। বলতেছে আর কি যে মানে চাকরি দিছি কিনা এর আগে, আমি কি চাকরি এই যে চাকরি দিয়েছে নাকি, এই যে এক ভাই, এই যে দুইজন, এই দুইজন কিন্তু ভিডিও দেখে আসছে। এর আগে কিন্তু অনেকগুলার, ওনারা মনে নেত্রকোনা থেকে আসছে ভিডিও দেখে। এর আগে আমি অনেকগুলার এরকম না, আরো 2-4 ভিডিও দেখে, ভিডিও তো দেওয়া আছে, কিন্তু অনেকে আসে যে ভাই আমি ওয়েল্ডার, এবং এর আগে কমেন্ট করতে পারে ভাই আমার তো চাকরি দেন নাই। যারা এই জায়গাতে গেছে, একজন ওয়েল্ডার বলে যে আমি ওয়েল্ডার, ট্রেডিং সেন্টার থেকে কলিং করে আসছে, আইসা বলে যে ভাই আমি ওয়েল্ডার। কারণ ইন্টারভিউ নেওয়ার পরে যে আমাদের এখানে হেল্পার আছে যারা একটু টুকটাক পারে, তাদের সমানও পারে না, তারে আমি এই যে ওয়েল্ডারের বেতন দিয়ে কীভাবে নেবো? তখন তো আমার তারে হেল্পারের বেতন দিতে হইব। সেটাই। আর কথা হচ্ছে যে সবাই বলছে নাম্বার দেন, নাম্বার দেন। নাম্বারের ব্যাপারটা হচ্ছে যে আমার এখন কোম্পানিতে লোক লাগে না, তো লাগে না যখন নাম্বার আমি দিচ্ছি না, যখন লাগে তখন আমি অবশ্যই নাম্বার দিব। এই মুহূর্তে লাগবে নাম্বারের বিষয়টা হচ্ছে, নাম্বার এইভাবে ফেসবুকে দেওয়া যাবে না। দেখা যায় কি, আমি দেখতেছি আজকে আপনার কমেন্টটা চোখে পড়ছে যে আপনার ভাই চাকরি লাগবো, কমেন্টটা চোখে পড়ছে, তো আপনার এই নাম্বারটা দেওয়া হইব। যে আমার তো এইভাবে সবারই নাম্বার দিলে তো আমায় আর থাকতে পারবো না। এই সর্বোচ্চ কমেন্ট একটা চোখে পড়ছে, এনে একটা নাম্বার দেওয়া যাবে যে ভাই আপনি আসেন দেখি আপনার কাজটা কীরকম। কারণ দেখা যায় আপনি প্রায় ভিডিওতেই কমেন্ট করতেছেন আমার চাকরি দেন, অথচ আমার চোখে পড়তেছে না। এটা কিন্তু সব কিছু কিন্তু ভাই বুঝতে হইব। তো অবশ্যই বুঝতে হবে, কারণ আমি একজন মানুষ, আপনারা অনেক মানুষ। আর কথা হচ্ছে যে আস্তে আস্তে নিতে হবে। আমি অলরেডি কিন্তু অনেকজনকে নিছি অলরেডি, এই যে কাজ করতেছে পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ভিডিও দেখে আসছে, আমি নিছি। এরা কিন্তু বেকার ছিল, মোটামুটি কাজের ব্যবস্থা করে দিছি। যাই হোক, আস্তে আস্তে সবারই ব্যবস্থা করব। তো এত তাড়াহুড়া করা যাবে না। আর আমি একজন মানুষ, তো আমি সারাদিন ডিউটিও করি এবং আপনাদের সাথে মোটামুটি সময় দিই। এবং বেকার যারা আছে টুকটাক অল্প কিছু, মানে হয়তো বা অনেকজনকে দিতে পারি না, তবে অল্প কিছু মানুষই দিতে পারি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।